আমি ছোটবেলার থেকে মানে হাফ প্যান্ট যখন আমার ভিজে কাদায় যখন আমি সাপটাইতে না পারতাম তখন খুলে গাতে করে নিয়ে আমি মাছ ধরতাম এবং সেটা রেণুপোনা ধরতাম। সুন্দরবনকে আমরা সবাই মিলে টেকি রাখো, এমন কোনো লোক তো নাই মানে শিক্ষিত এবং টাকা পয়সায় বড় এরকম কোনো লোক আসে না ভালো কাজে, মানে ওতে কিছু নাই, ওতে আমরা যাবো, এটা সঠিক কিনা? মানে আমরা মনে করেন দিন আনা দিন খাই, আমরা কিন্তু সব কাজে নিয়োজিত হয়, কোনটা ভালো কোনটা খারাপ আমরা এত মানে বেরান দিয়ে দেখি না, তারপরেও যেরকম জ্ঞান বিবেক আছে এ দিয়ে আমরা করি। তবে এমন কোনো ভালো বড় লোক টাকা পয়সাওয়ালা এবং শিক্ষিত লোক হয়তো আছে খুবই কম, মানে যারা আমাদের আনোয়ার যেমন দিয়েছে উনি তো না আসলে হতো না, আমাদের সংগঠনটা হতো না। সুন্দরবনের জীবনে মনে করেন আমি 88 পরে থেকে পুরোপুরি শুরু, এর আগে আসি মনে করেন ভাইয়ের সাথে বাপের সাথে। তবে এখন আমি ওই 88 পর থেকে আমি মনে করেন আমি জাল নৌকা সবগুলো সাজিয়ে আমি নিজে আসি, সেখান থেকেই যাই। তবে এখন এই আমি তো বাড়ি থাকতাম না, কিন্তু এই আবার জলদস্যু এসে গেছে, এই জন্য তো আমি আর যাইতে পারলাম না। বাঘ এইটা বলা যাবে না যে এই অঞ্চলে বেশি মানন, কারণ বাঘ বিড়াল কুত্তা ওরা একই রকম, এক এক দিক এক এক সময় এক এক দিক চলে যায় চাপে, তারপর আবার চলে আসে এরকমই। মানে মনে করেন ইন্ডিয়াতে এত বড় নদী, ইন্ডিয়ায় মানে গাল নদী আপনার রায়মঙ্গল নদী এটাও পাড়িয়ে চলে আসে, সে বাঘগুলো আমাদের এখানে আসে, আমাদের বাংলাদেশি বাঘটা চিহ্নিত করা আছে এবং ওদের আছে, আমাদেরটাও উপরে আসে। বাঘ তো অনেক ভারী, এরা দৌড়লে বোঝা যায় ওরা হাঁপেই যায়, মানে খুব জোরে জোরে নিঃশ্বাস করে, তখন কোয়া যায় যে বাঘটা এই পাশে যাচ্ছে, হরিণটাও পাশে যাচ্ছে, ওর পায়ের শব্দ আছে, পায়ের শব্দ থেকে বুঝবে। এবং সে জায়গাটি মানে পাখি পক্ষ থাকে না, মানে খুব একটা ভার হয়ে যায়।